নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত কুক শেফে। আর আজ আমরা বানাবো আর মাছের কালিয়া। যারা একটু কম কাটার মাছ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই মাছটা খুবই ভালো, কারণ এতে সেরকম কাটা থাকে না। তো এটা বানানোর খুব সহজ একটা পদ্ধতি আজ আপনাদের আমরা বলবো। ভিডিওটা এন্ড অবধি দেখবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কিছু মশলা নিয়ে নেব। এখানে আমরা 1 টিস্পুন মতো গোটা জিরে নেব, 1.5 টিস্পুন মতো জিরে গুঁড়ো নেব, 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো নেব, 2 টিস্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়ো নেব, 2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো নেব, 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার নেব, 3 টিস্পুন মতো আদা রসুন বাটা নেব, 4 টিস্পুন মতো পেঁয়াজ বাটা নেব। তার সাথে সাথে আমরা 3টে ছোটো সাইজের টমেটো নেব আর 3টে কাঁচা লঙ্কা নেব। এরপর আমরা 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে আমরা এরকমভাবে এটা কেটে নেব। আর তার সাথে সাথে আমরা মাছগুলোকে হলুদ, নুন আর 1 ফোঁটা তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো। এরপর আমরা কড়াইতে 6 থেকে 7 টিস্পুন রিফাইন্ড অয়েল বা সাদা তেল দেবো। আর এরপর এর মধ্যে আমরা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। তারপর আমরা এতে মাছগুলো এক এক করে দিয়ে এটা আমরা এগুলো ভেজে নেব। আমরা মাছটা ঢাকা দিয়ে ভাজবো। মাছটা এখানে ভাজা হয়ে গেছে, এবার আমরা মাছটা একটা জায়গায় তুলে নেব। এবার আমরা ওই সেম তেলে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আমরা আলুগুলো এখানে ভালো করে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমরা লাইট ব্রাউন, গোল্ডেন ব্রাউন মতো করব, বেশি আমরা ভাজবো না, মিডিয়াম মতো ভাজবো। দিয়ে আমরা আলুগুলোও তুলে নেবো একটু বাদে। এখানে আলুগুলো ভাজা হয়ে এসছে, এবার আমরা আলুগুলো তুলে নেব। এখানে আমরা আলুগুলো একটা জায়গায় তুলে নিয়েছি। এবার আমরা ওই সেম তেলটাতে মাছের কালিয়াটা বানাবো। ওই তেলে এবার আমরা গোটা জিরাটা দিয়ে দেবো। এরপর আমরা ওখানে যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সেটা ভেঙে দিয়ে দেবো। এরপর আমরা আদা রসুনের পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো। এটা আমরা ভালো করে 5 থেকে 7 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। তার মধ্যে আমরা সাথে এর মধ্যে আমরা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য আমরা এটা আদা রসুন পেস্টটা ভালো করে ভেজে নেব। তারপর আমরা এখানে টমেটোগুলোকে ক্রাশ করে দিয়ে দেবো। এখানে আমি টমেটোগুলো খুন্তি দিয়ে ক্রাশ করে নিয়েছি, দিয়ে এটা ভালো করে ভেজে নেবো কিছুক্ষণের জন্য। এবার আমরা এতে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমরা এতে এক এক করে সব কটা মশলা দিয়ে দেবো। দিয়ে এটা আমরা ভালো করে নাড়াচাড়া করে নেবো। এরপর আমরা এতে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আমরা এটা 7 থেকে 8 মিনিটের জন্য কষিয়ে নেব। কষানোর সময় আমরা একটু হালকা হালকা করে এটা নাড়বো, যাতে জিনিসটা লেগে না যায়। 7 থেকে 8 মিনিটের পর এটাতে আমরা জল দিয়ে দেবো। আর তারপরে একটু বাদে আমরা এটাতে মাছগুলো এক করে দিয়ে দেবো। এখানে আমরা মাছগুলোতে এক করে দিয়ে দিচ্ছি। এবার আমরা এটা 10 থেকে 15 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এরপর আমরা এতে 1/2 টিস্পুন মতো গরম মশলা দেবো। এটা ভালো করে একবার নেড়ে নেব। এখানে
এখানে আমাদের আর মাছের কালিয়া তৈরি হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর খেতেও এটা খুব সুন্দর। এতে সেরকম কাটা থাকে না, তো অনেকেই এটা খেতে পারবে।